নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজও একটি সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদের বাড়ির মন্দির বা বাড়িতে মন্দির বা নিজের বাড়ির ঠাকুর ঘর, এগুলো তো আপনারা পরিষ্কার করেন। দেখা যায় আপনারা যখন তখন পরিষ্কার করছেন। এই যখন তখন পরিষ্কারের ফলেও কিন্তু আপনার অনেক ধরনের ট্রাবল হতে পারে। যেদিন ইচ্ছে যখন ইচ্ছে আমরা কিন্তু ঠাকুর ঘর বা মন্দির পরিষ্কার করতে পারি না। এটা নিয়েই আজকের আলোচনা। কারণ আমরা জানি সাধারণত মন্দির পরিষ্কার করা হয় যে কোনো পুজোর আগে। কালী মন্দির হলে দীপাবলির আগে, দুর্গা মন্দির হলে দুর্গা পুজোর আগে, গণেশ মন্দির হলে গণেশ পুজোর আগে। যে কোনো পুজো যাই হোক না কেন মন্দির পরিষ্কার করা হয়। সরস্বতী পুজো হলে সরস্বতী পুজোর আগে। কিন্তু এই যে কিছু নিয়ম কানুন আপনি মন্দির পরিষ্কার করছেন, তার কিছু নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে। যদি মেনে না চলেন তাহলে কিন্তু আপনার আর্থিক অপচয় হতে পারে, রাত্রিবেলা ঘুম হবে না, শারীরিক অস্বস্তির মধ্যে, শারীরিক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। প্রথমে বলবো কবে কবে আপনি মন্দির পরিষ্কার করতে পারবেন না। যে কোনো একাদশী তিথি এবং বৃহস্পতিবার, এই দিন আপনার মন্দির কখনোই পরিষ্কার করা উচিত না। আপনার বাড়ির ঠাকুরঘর হোক বা আপনার বাড়ির মন্দির হোক, একাদশী তিথি এবং বৃহস্পতিবার দেখে কখনোই মন্দির পরিষ্কার করতে হবে। মন্দির পরিষ্কার করবেন, একদম পরিষ্কার কাপড় থাকবে, পরিষ্কার জল থাকবে, পরিষ্কার নিজেও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবেন। সেই অবস্থায় গিয়েই আপনি মন্দির পরিষ্কার করবেন। এবার আপনি যে মন্দির পরিষ্কার করছেন সেটা কি কি বার করতে পারবেন? মন্দির পরিষ্কার করার জন্য সবথেকে ভালো বার হলো শুক্রবার বা শনিবার। এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আপনি করতে পারেন এবং বা যে কোনো দুদিন। সবথেকে ভালো দিন হলো শনিবার। এই দিন আপনি মন্দির পরিষ্কার করতে পারেন। শুক্রবার দিনও আপনি মন্দির পরিষ্কার করতে পারেন। এবং মন্দির পরিষ্কারের সময় তো আছে, আপনি কোন সময় পরিষ্কার করছেন? যখন ইচ্ছা গিয়ে কি আপনি পরিষ্কার করতে পারেন? কখনোই না। ধরুন আপনি পুজো দিয়েছেন, পুজো করার পরে সকালবেলা পুজো দিয়েছেন, স্নান করে আপনি পুজো দিয়েছেন, দেওয়ার পরে কিন্তু আপনি দেওয়ার পরপরই কখনো মন্দির পরিষ্কার করতে পারেন না। সেটাও কিন্তু অশুভ ইঙ্গিত। পরিষ্কার করার সময় অবশ্যই দেখতে হবে মন্দিরের যে ঠাকুরকে আপনি বিগ্রহকে পরিষ্কার করছেন বা আশেপাশের জায়গা পরিষ্কার করছেন, তাতে বিগ্রহতে যেন কোনো রকম আঁচড়, কাটা, দাগ এবং পড়ে গিয়ে ভেঙে না যায়। এটাও কিন্তু একটা অশুভ ইঙ্গিত। এবার আপনি রাত্রিবেলা সন্ধে দিচ্ছেন, সন্ধ্যের পরেই আবার তখন আপনি মন্দির পরিষ্কার করতে যাচ্ছেন, এটা আপনি কখনোই করবেন না। বলা হয় রাত্রিবেলা যখন সন্ধে আরতি দেওয়া হয় তারপরে আমরা ঠাকুরকে শয়নে পাঠিয়ে দিই, ঘুমানোতে অবস্থায়। কোনো ঘুমন্ত অবস্থায় কোনো দেবতা বা দেবীকে কখনোই মন্দিরকে পরিষ্কার করতে, সেই সময় কখনোই মন্দির পরিষ্কার করতে নেই। এবং আপনি যখন মন্দির পরিষ্কার করতে যাচ্ছেন সেই সময় নিজে অবশ্যই নিরামিষ খাবেন, পরিষ্কার জামা কাপড় থাকবে, এগুলো তো অবস্থা। যেখানেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, সেখানেই কিন্তু ভগবানের বাস থাকে, মা লক্ষ্মীর বাস থাকে। অনেকে দেখবেন অনেক বড় বড় ব্যক্তিকে, অনেক অভিনেত্রী বলুন, অনেক সাধু বলুন, অনেক সন্ন্যাসী বলুন, অনেক রাজনীতিবিদ বলুন, দেখবেন মন্দিরকে গিয়ে তারা ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে। এটা কিন্তু খুব শুভ। ঝাঁটা দিয়ে যে কোনো মন্দিরে যদি আপনি ঝাঁটা দিয়ে সেই মন্দিরকে গিয়ে যদি পরিষ্কার করেন, আপনার উপর অর্থের বর্ষা, আশীর্বাদের বর্ষা, ভগবানের কৃপা কোনোটাই অভাব হবে না। সুতরাং আমি যে বার বললাম সেই বার এবং সেই দিন সেই সময় বেছে নিয়ে মন্দির পরিষ্কার করবেন। বৃহস্পতিবার করবেন না, একাদশী তিথি দেখে মন্দির পরিষ্কার করবেন না, দীপাবলির আগে মন্দির পরিষ্কার করবেন। এবং আপনার বাড়ির যখন পুজো হচ্ছে সেইগুলো তো বার তিথি মেনে যখন পুজো অর্চনা করছেন তখন অবশ্যই বার এবং তিথি মেনে আপনাকে মন্দিরের পরিষ্কার করতে হবে।
পরিষ্কার করার সময় বারবার করেই বলছি, কখনোই ঠাকুরের গায়ে কোনো রকম আঁচড়, কোনো রকম ফাটা, ঠাকুরের গায়ে মানে হঠাৎ করে কোনো কারণে আঘাত করা, এগুলো যেন কখনো না হয়, পড়ে না যাওয়া, ভেঙে না যাওয়া, এগুলো কিন্তু অশুভ ইঙ্গিত। সেই জন্য যখন আপনারা পরিষ্কার করবেন খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং পরিষ্কার জিনিস দিয়ে, পরিষ্কার জল দিয়ে আপনাকে মন্দির পরিষ্কার করতে হবে। এবং তারপরে অবশ্যই মন্দির পরিষ্কারের পরে আপনাকে আবারও স্নান করে পুজো আর্চা দিতে হবে। আপনি যত পরিষ্কার আপনার বাড়িকে রাখবেন, ঘরকে রাখবেন, মন্দিরকে রাখবেন, তত পজিটিভ এনার্জি আপনার ঘরে ছড়াবে এবং আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন, আপনার অর্থের বর্ষা থাকবে, আপনার পরিবারকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। যারা আমাকে দেখাতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।